কলকাতার যত প্রাইভেট স্কুল আছে তাদের ফ্যাশন হচ্ছে যে প্রত্যেকটা ক্লাসে বইপত্র বা খাতা সবকিছু তাদের থেকেই কিনতে হবে। অথচ অদ্ভুত ব্যাপার, এই ভিডিওটা বানানোর একটাই কারণ যে আমার মেয়ে ক্লাস 7-এ উঠলো। তো আমি স্কুলের নাম বলছি না, কারণ এটা একটা পার্টিকুলার স্কুলের বিষয় নয়। কলকাতার বুকে যে কটা বেসরকারি স্কুল আছে, যে কটা প্রাইভেট স্কুল আছে, প্রত্যেকটা স্কুলের একই ফান্ডা। আপনার যে কোনো ক্লাসের যত বইপত্র লাগবে সেটা নয় তাও মেনে নেওয়া যায়, যত খাতাপত্র লাগবে সব নাকি ওই স্কুল থেকেই কিনতে হবে। আর সব থেকে বড় কথাই, আমার মেয়ে ক্লাস 7-এ উঠলো, ক্লাস 5-এর মিনিমাম 20টা খাতা, ক্লাস 6-এর মিনিমাম 15টা খাতা আনইউজড অবস্থায় পড়ে আছে। আর এগুলো ওনারা বলেন রাফ ইউজ করে নিতে, অথচ এই খাতাগুলো স্কুলে নিয়ে গেলে সেটা আবার গ্রান্ট হয় না। সঙ্গে সঙ্গে রিপোর্ট চলে আসে যে না, এই খাতা নিয়ে এসছে কেন, এই সেশনের খাতাই আনতে হবে। এই জিনিসটা কিন্তু একেবারেই আমার মাথায় ঢোকে না। এর মধ্যে এক বই কিনতে গিয়ে আমার রীতিমতো দোকানদারের সামনে কথাই হলো যে তারা 9% পর্যন্ত ছাড় দেন, অথচ কলেজ স্ট্রিটে গেলে যে কোনো বই 15% ছাড় তো পাওয়াই যায়। মানে এই 6% যে কোথায় যায় ভগবানই জানে। আর এই খাতাগুলো নেওয়া মানে গুচ্ছের খাতা গছিয়ে দেবে, যার অর্ধেক খাতা তো কাজে লাগে না। নানা রকমের রেফারেন্স বই দিয়ে দেবে যেগুলো স্কুলে কদিন পড়ায় তার যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে। আমি জানি অনেক স্কুল মালিক এতে আমার উপর রাগ করবেন, আমার উপর খেপে যাবেন, বলবেন কী সব কথাবার্তা বলছে, কিন্তু আমিও পড়াই, অনেক বাচ্চা আমার কাছে পড়ে, অঙ্ক টঙ্ক করাই। তো যে সিস্টেম দেখতে পাই সেটা ভীষণ ভয়ঙ্কর। স্কুল থেকে বই কেনা, স্কুল থেকে খাতা কেনা এবং জবরদস্তি এটা কিনতে হবে, সেটা কিনতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, গাদাখানিক বই সাজেস্ট করা হবে কিন্তু তার 1%ও পড়ানো হবে না। মানে এই অদ্ভুত কালচারটা কিন্তু আমরা ঠিক কালচারের মধ্যে দিয়ে যাচ্ছি না। তো বন্ধুরা, আপনারাও যদি এই জিনিস একই জিনিস ফেস করে থাকেন, অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।